আনোয়ারের সাথে আগে থেকে একসাথে কাজ করত এবং আনোয়ার জেলে যাওয়ার পরে আনোয়ারের শূন্যস্থান সে দখল করে এবং বেপরোয়া হয়ে যায়। পরবর্তীতে তাকেও আমরা গ্রেপ্তার করি। আনোয়ার এখনও ভিতরে জেলে আছে, জেল হাজতে বিচারাধীন আছে এবং তাকে টুন্ডাবাবুকেও আমরা গ্রেপ্তার করে জেল হাজতে আইনি প্রক্রিয়ায় প্রেরণ করি। বাট সে 2 মাসের মাথায় আবার জামিন নিয়ে চলে আসে। এসে সে হারানো জায়গায়, হারানো কর্তৃত্ব, হারানো অপরাধ সাম্রাজ্য পুনরুদ্ধার এবং যারা জেলে থাকা অবস্থায় যারা তার কথায় চাঁদা দেয়নি তাদের উপরে অত্যাচার এবং তাদের উপরে সে প্রতিশোধমূলক আক্রমণ, কোপানো, ওদের ভাষায় যেগুলো যে এগুলো অপরাধগুলো সংগঠিত করে। এবং আপনারা জানেন যে একটা মিডিয়ায় ভাইরাল হয়েছে সে তার দলবল নিয়ে সামুরাই অস্ত্র নিয়ে সে একটা মহড়া দিচ্ছিল তার এলাকা পুনরুদ্ধারের জন্য। এটা 28-এ এই মহড়াটা ভাইরাল হয় 18 ফেব্রুয়ারি 2025-এ। এটা ভাইরাল হয়, ভাইরালের পর থেকে আমরা তাকে অনুসরণ করি এবং তাকে গ্রেপ্তারের জন্য আমরা চেষ্টা চালিয়ে অব্যাহত রাখি। শুধু টুন্ডাবাবু নয়, আইনের প্রয়োগের জন্য যারা অপরাধে জড়িয়ে পড়বে, যারা অপরাধ সংগঠন করবে, যারা অপরাধমূলক কার্যক্রম করবে, শান্তি শৃঙ্খলা রক্ষা করবে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের ন্যূনতম শিথিলতা প্রদর্শন করি নাই, করবো না। তারা অল্প সময়ের ব্যবধানে যে বের হয়ে যাচ্ছে এবং তারা দ্বিগুণ গতিতে আবার কার্যক্রম করছে, তাহলে এরপরেও তো আবার তারা বের হয়ে এদের পিছনে আসলে যারা কুশীলক হিসেবে কাজ করে বা মাস্টার মাইন্ড বা কেউ গডফাদার এদের কি অনুসন্ধান করতে পারছেন কিনা বা ওদের পিছনে কোনো কাজ করছেন কিনা? আমরা আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে আমাদের প্রাইমারি কাজ অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করা এবং বিচারে সোপর্দ করা। আমরা আমাদের যে দায়িত্ব, আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সুষ্ঠুভাবে পালন করেছি। দ্বিতীয় পর্ব যে প্রসিকিউশন বা বিচার কার্য, এটা আমাদের কর্মক্ষেত্রের আওতায় পড়ে না। সো এ ব্যাপারে আমার কোনো বলার কিছু নেই। 5 দিন। প্লিজ আবার। 2 মাস 5 দিনের আগে বের হয়েছে। দেখেন আমরা শীর্ষ সন্ত্রাসী যারা সমাজে জনমনে আতঙ্ক তৈরি করে, যারা দিনে দুপুরে চাপাতি সামুরাই দিয়ে এলোপাথারি মহিলা পুরুষ স্কুলগামী ছেলে মেয়ে যুবকদের যারা কুপিয়ে সর্বস্ব মোবাইল টাকা পয়সা ছিনিয়ে নেয়, ছিনতাই করে দিনে দুপুরে, তাদেরকে গ্রেপ্তার করে যথাযথ আইন অনুযায়ী মামলা দিয়ে আমরা বিচারে সোপর্দ করেছি। আমাদের কাজ এতটুকুই। এর পরের দ্বিতীয় অংশ হলো প্রসিকিউশন বা বিচার। এ সম্পর্কে তো আমাদের বলার কোনো সুযোগ নেই।